মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস সব বলছে, যাও জাহান্নামে যাও। তিরমিজি শরীফের 2382 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি। উনি মদিনায় আসছে। মদিনা আসার পর দেখে ফাইজা হুয়া বিরাজুলিন কদ ইজতামা আলাইহিন নাস, এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ। উনি বললেন মান হাযা, এটা কে? জনগণ কয় আবু হুরায়রা। চিনো না? উনি নবীর সাহাবা আবু হুরায়রা। তো উনি কি করলেন? ফাদানাউতু মিনহি ফাকআদতু বাইনা ইয়াদাই, আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। একটু মন দিয়ে হাদিসটা শুনেন। আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসার পর দেখি ওয়াহুয়া ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে হাদিস শোনায়। ফালাম্মা সাকাতা ওয়া খালা, তিনি যখন হাদিস পড়া থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন, কুলতু লাহু, আমি তাকে বললাম, লামা হাদ্দাসতানি হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা হাদিস আমাকে শোনান যে হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি সামি'তাহু মির রাসূলিল্লাহ, যে হাদিসটা আপনি আল্লাহর নবীর কাছ থেকে নিজ কানে শুনছেন। আকালতাহু ওয়া আলিমতাহু ওয়া আকালতাহু, যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন এমন একটা হাদিস আপনি শোনান। আবু হুরায়রা জবাব দিলেন, লা আফআলু, আমি তোমাকে শোনাবো, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শোনাইছেন, এই হাদিসটা আমি তোমাকে শোনাবো। ফানাশাবা আবু হুরায়রা নাশকাতান, আবু হুরায়রা সাথে সাথে বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? হাদিস কিন্তু কয় নাই, বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রার হুঁশ ফিরে আসছে। আসার পর আবু হুরায়রা আবার বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইতি মানা মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আল্লাহ নবী আমার এই ঘরের মধ্যে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া ঘরের মধ্যে কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশরাতান উখরা, আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। হাদিস কয় না। আবু হুরায়রা বলেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, হাদ্দাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি আর নবী ছাড়া এই ঘরে কেউ ছিলাম না। এই কথা বলার পর আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কি এমন হাদিস যে হাদিস বলতে পারে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বলে, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, নবীজি এই ঘরে এই জায়গায় বসে হাদিসটা আমাকে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ শুনে নাই। হাদিসটা আমি শুনছি, বুঝছি, আবার ভালোভাবে অনুধাবন করছি। আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে 4 বার। আবার হুঁশ ফিরে আসার পর ফালাম্মা মার খাররান আলা ওয়াজহি মালা খাররান আলা ওয়াজহি, আবু হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপক্রম, আসনাতুহু আলাইয়া, আমি আবু হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম। দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকায় রাখলাম। হুঁশ ফিরে আসার পর আবু হুরায়রা বললেন, ইন্নাল্লাহা ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন, লিয়াকজিয়া বাইনাহুম, বান্দাদের মাঝে বিচার করবে। আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন তাআল্লামাল ইলমা, সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যেই বান্দা ইলম শিখছে। এরপর ডাকবে রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে। এরপর ডাকবে রাজুলুন কাসীরুল মাল, সম্পদশালীকে আল্লাহ ডাকবে। প্রথমে আলেমকে আল্লাহ বলবে, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাজিল করেছিলাম। ফামা আলিমতা ফি ফামা